আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, প্রয়োজনীয় 460টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে মনে হয়। মাফি ফাদি এর অর্থ খালি নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফাদি আর বাংলা অর্থ হচ্ছে খালি নাই। তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক। এখানে আরবি শব্দ হচ্ছে তাকরিবান, বাংলা অর্থ হচ্ছে আনুমানিক। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা, বাংলা অর্থ হচ্ছে পেশা। তো আমরা এক নজরে শিখে নেই। মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। মাফি ফাদি এর অর্থ খালি নাই। তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। এহতারাম এর অর্থ হচ্ছে সম্মান। এখানে আরবি শব্দ হচ্ছে এহতারাম, বাংলা অর্থ হচ্ছে সম্মান। ইব্রা এর অর্থ হচ্ছে সুই। এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা, বাংলা অর্থ হচ্ছে সুই। জিব এর অর্থ হচ্ছে দাও। এখানে আরবি শব্দ হচ্ছে জিব, বাংলা অর্থ হচ্ছে দাও। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। আমরা এক নজরে শিখে নেই। এহতারাম এর অর্থ হচ্ছে সম্মান। ইব্রা এর অর্থ হচ্ছে সুই। জিব এর অর্থ হচ্ছে দাও। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। এসাবগা এর অর্থ হচ্ছে কি লাগবে। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে। তো এখানে আরবি শব্দ হচ্ছে এসাবগা, বাংলা অর্থ হচ্ছে কি লাগবে। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা। তো এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। এশহাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশহাদা, বাংলা অর্থ হচ্ছে এটা কি। তো আমরা এক নজরে শিখে নেই। এসাবগা অর্থ কি লাগবে। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এশহাদা এটা কি। ফুক এর অর্থ হচ্ছে ওপরে। এখানে আরবি শব্দ হচ্ছে ফুক, বাংলা অর্থ হচ্ছে উপরে। ইয়াসার এর অর্থ হচ্ছে বামে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াসার, বাংলা অর্থ হচ্ছে বামে। হালিব এর অর্থ হচ্ছে দুধ। এখানে আরবি শব্দ হচ্ছে হালিব, বাংলা অর্থ হচ্ছে দুধ। তাহাদ এর অর্থ হচ্ছে নিচে। এখানে আরবি শব্দ হচ্ছে তাহাদ, বাংলা অর্থ হচ্ছে নিচে। আমরা এক নজরে শিখে নেই। ফুক এর অর্থ হচ্ছে উপরে। ইয়াসার এর অর্থ হচ্ছে বামে। হালিব এর অর্থ হচ্ছে দুধ। তাহাদ এর অর্থ হচ্ছে নিচে। বলাত এর অর্থ হচ্ছে টাইলস। এখানে আরবি শব্দ হচ্ছে বলাত, বাংলা অর্থ হচ্ছে টাইলস। তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান। এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা, বাংলা অর্থ হচ্ছে বিমান। তেজকারা, তেজকারা এর অর্থ হচ্ছে টিকেট। এখানে আরবি শব্দ হচ্ছে তেজকারা, বাংলা অর্থ হচ্ছে টিকেট। ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি। এখানে আরবি শব্দ হচ্ছে ইজাজা, বাংলা অর্থ হচ্ছে ছুটি। আমরা এক নজরে শিখে নেই। বলাত অর্থ টাইলস, তাইয়ারা অর্থ বিমান, তেজকারা অর্থ টিকেট, ইজাজা অর্থ ছুটি। তামুর এর অর্থ হচ্ছে খেজুর। এখানে আরবি শব্দ হচ্ছে তামুর, বাংলা অর্থ হচ্ছে খেজুর। হাব হাব এর অর্থ হচ্ছে তরমুজ। এখানে আরবি শব্দ হচ্ছে হাব হাব, বাংলা অর্থ হচ্ছে তরমুজ। আসির এর অর্থ হচ্ছে শরবত। এখানে আরবি শব্দ হচ্ছে আসির, বাংলা অর্থ হচ্ছে শরবত। লাবান এর অর্থ হচ্ছে জাটা। এখানে আরবি শব্দ হচ্ছে লাবান, বাংলা অর্থ হচ্ছে জাটা। তো আমরা এক নজরে শিখে নেই। তামুর অর্থ খেজুর, হাব হাব এর অর্থ হচ্ছে তরমুজ, আসির অর্থ শরবত, লাবান অর্থ জাটা। মকসুর এর অর্থ হচ্ছে খুশি। এখানে আরবি শব্দ হচ্ছে মকসুর, বাংলা অর্থ হচ্ছে খুশি। দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার। এখানে আরবি শব্দ হচ্ছে দাব্বাসা, বাংলা অর্থ হচ্ছে স্টপলার।
ওরা এর অর্থ হচ্ছে পেছনে। এখানে আরবি শব্দ হচ্ছে ওরা, বাংলা অর্থ হচ্ছে পেছনে। আদর্শ এর অর্থ হচ্ছে ডাল। এখানে আরবি শব্দ হচ্ছে আদর্শ, বাংলা অর্থ হচ্ছে ডাল। আমরা এক নজরে শিখে নেই। মকসুর এর অর্থ হচ্ছে খুশি। দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার। ওরা এর অর্থ হচ্ছে পেছনে। আদর্শ এর অর্থ হচ্ছে ডাল। বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। এখানে আরবি শব্দ হচ্ছে বান্না, বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি। এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক, বাংলা অর্থ হচ্ছে বাবুর্চি। হারেজ, হারেজ এর অর্থ হচ্ছে গার্ড। এখানে আরবি শব্দ হচ্ছে হারেজ, বাংলা অর্থ হচ্ছে গার্ড। খাইরাত, খাইরাত অর্থ হচ্ছে দর্জি। এখানে আরবি শব্দ হচ্ছে খাইরাত, বাংলা অর্থ হচ্ছে দর্জি। আমরা এক নজরে শিখে নেই। বান্না অর্থ রাজমিস্ত্রি, তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি, হারেজ এর অর্থ হচ্ছে গার্ড, খাইরাত অর্থ হচ্ছে দর্জি। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা। এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম, বাংলা অর্থ হচ্ছে কয়লা। খবুজ এর অর্থ হচ্ছে রুটি। এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ, বাংলা অর্থ হচ্ছে রুটি। আহসান এর অর্থ হচ্ছে উত্তম। এখানে আরবি শব্দ হচ্ছে আহসান, বাংলা অর্থ হচ্ছে উত্তম। শগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। আমরা এক নজরে শিখে নেই। ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা, খবুজ এর অর্থ হচ্ছে রুটি, আহসান এর অর্থ হচ্ছে উত্তম, শগল এর অর্থ হচ্ছে কাজ। আকিদ, আকিদ এর বাংলা হচ্ছে নিশ্চিত। নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিদ। কাম, কাম এর বাংলা হচ্ছে কত। কতকে আরবিতে বলা হয় কাম। খামসা, খামসা এর বাংলা হচ্ছে পাঁচ। পাঁচকে আরবিতে বলা হয় খামসা। রিয়াল, রিয়াল এর বাংলা হচ্ছে টাকা। টাকাকে আরবিতে বলা হয় রিয়াল। কালাম, কালাম এর বাংলা হচ্ছে কথা। কথাকে আরবিতে বলা হয় কালাম। কাতির, কাতির অর্থ বেশি। বেশিকে আরবিতে বলা হয় কাতির। আপনি এটাও জেনে রাখেন, জিয়াদা অর্থ বেশি বোঝায়। সাহ, সাহ এর বাংলা হচ্ছে ঠিক বা সঠিক। ঠিককে আরবিতে বলা হয় সাহ। আবগা, আবগা এর বাংলা হচ্ছে চাই বা লাগবে। চাই বা লাগবেকে আরবিতে বলা হয় আবগা। মিতা, মিতা এর বাংলা হচ্ছে কখন। কখনকে আরবিতে বলা হয় মিতা। তাল, তাল এর বাংলা হচ্ছে আসো। আসোকে আরবিতে বলা হয় তাল। ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ামিন, বাংলা অর্থ হচ্ছে ডানে। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম, বাংলা অর্থ হচ্ছে মাংস। রোজ এর অর্থ হচ্ছে বাত। এখানে আরবি শব্দ হচ্ছে রোজ, বাংলা অর্থ হচ্ছে বাত। এরফা এর অর্থ হচ্ছে ওঠাও। এখানে আরবি শব্দ হচ্ছে এরফা, বাংলা অর্থ হচ্ছে ওঠাও। আমরা এক নজরে শিখে নেই। ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে, লাহাম এর অর্থ হচ্ছে মাংস, রুজ এর অর্থ হচ্ছে বাত, এরফা এর অর্থ হচ্ছে উঠাও। হোয়েন, হোয়েন এর বাংলা হচ্ছে কোথায়। কোথায়কে আরবিতে বলা হয় হোয়েন। যেরকম এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন যে হোয়েন রো, কোথায় যাও। হোয়েন রো, রো তো যাওয়া আর হোয়েন তো কোথায়। শগল এর বাংলা হচ্ছে কাজ। কাজকে আরবিতে বলা হয় শগল। হোয়েন শগল মানে কোথায় কাজ। এখানে উপরের দুইটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা যায়, যেরকম হোয়েন শগল মানে কোথায় কাজ। ইন্তা, ইন্তা এর বাংলা হচ্ছে তোমার। তোমার এর আরবি হচ্ছে ইন্তা। রাতিব, রাতিব এর বাংলা হচ্ছে বেতন। বেতনকে আরবিতে বলা হয় রাতিব। মাফি, মাফি এর বাংলা হচ্ছে নাই। নাইকে আরবিতে বলা হয় মাফি। যেরকম এখানে উপরে এই দুইটা শব্দ দিয়ে একটা তৈরি করা যায় রাতিব মাফি,
মানে বেতন নাই। আক্কেল, আক্কেল এর বাংলা হচ্ছে খাওয়া, খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল। জুয়া, জুয়া এর বাংলা হচ্ছে ভিতরে, ভিতরেকে আরবিতে বলা হয় জুয়া। লা, লা এর বাংলা হচ্ছে না, নাকে আরবিতে বলা হয় লা। রু, রু অর্থ যাওয়া, যাওয়াকে আরবিতে বলা হয় রু। নাদিফ, নাদিফ এর বাংলা হচ্ছে পরিষ্কার, পরিষ্কারকে আরবিতে বলা হয় নাদিফ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।